আজকে ভিডিওতে আমি আপনাদের ডাক্তারদের বিষয়ে কিছু বলবো। এইটা সম্পূর্ণ আমার মতামত। আপনাদের মতামতগুলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকালকার ডাক্তারগুলি ডাক্তার কম ব্যবসায়ী বা চিটিংবাজ বলতে পারেন। রুগী সারানোর থেকে বেশি পয়সা রোজগার করার পিছনে ছুটছে। ইদানিং প্রচুর ডাক্তার ঘেঁটেছি, প্রচুর কারণে ঘেঁটেছি, প্রচুর ফ্যামিলি রিলেটিভদের জন্য ঘেঁটেছি। তারপরে একটা অভিজ্ঞতা সঞ্চয় করেছি ডাক্তারদের বিষয়ে। আজকালকার ডাক্তারগুলি আপনি দেখবেন আগেকার ডাক্তারের মতো চিকিৎসা করে না। আগে যখন আমরা ডাক্তার দেখাতাম, ডাক্তারগুলি প্রথমে চোখ দেখত, জিভ বার করে দেখত এবং শ্বাস প্রশ্বাস চেক করত। কিন্তু এখনকার ডাক্তার রুগীকে ছুঁতেও চায় না, টাচও করতে চায় না, এবং রুগী নিজের সমস্যা বলতে শুরু করবে কি ডাক্তার দেখি কলম নিয়ে প্রেসক্রিপশনে লিখতে শুরু করে দেয়। আর আপনি দেখবেন প্রেসক্রিপশনে প্রথমেই প্রচুর ব্লাড টেস্ট, প্রচুর ল্যাব রিপোর্ট তৈরি করার কথাগুলো লিখে দেয়। তবে এই ল্যাব রিপোর্টগুলো তৈরি করাটাই শেষ নয়। সবথেকে আশ্চর্যের জিনিস যেটা হচ্ছে, শুধু ল্যাব রিপোর্ট করতে দিচ্ছে না, এইটাও বলে দিচ্ছে যে কোন জায়গা থেকে করতে হবে এই ল্যাব রিপোর্টগুলো। তবে আপনি দেখবেন ডাক্তাররা যেই টেস্টগুলো লিখে দিচ্ছে ল্যাব রিপোর্ট, এই টেস্টগুলি প্রচুর ল্যাবে হয়, হয়তো অন্য ল্যাবে হয়তো আরও কম পয়সায় হয়ে যাবে। আর আপনি যদি অন্য ল্যাব থেকে করেন, ডক্টর কিন্তু সেই রিপোর্টটা অ্যাকসেপ্ট করবে না, বলবে এই রিপোর্টটা প্রপার না, এতে সঠিক তথ্য নেই, আমি যেই ল্যাবে করতে বলেছি সেই ল্যাবেই আপনাকে করতে হবে। তো প্রথমে তো এইটা খুবই আশ্চর্যর জিনিস যে ডক্টর যেই ল্যাব থেকে করতে বলছে আপনাকে সেই ল্যাব থেকেই করতে হবে। তারপরে আরও আশ্চর্যর জিনিস, যেই মেডিসিনসগুলো লিখে দিচ্ছে সেই মেডিসিনগুলো লিখে কোন দোকান থেকে নিতে হবে, কার কাছ থেকে নিতে হবে সেইটাও মেনশন করে দিচ্ছে। এবং আপনারা হয়তো এইটাও দেখেছেন, যখন কোনো ডাক্তার প্রেসক্রিপশন লিখে ওষুধ মেনশন করছে, দেখবেন ঠিক ওই ডক্টরের চেম্বারের কাছেই যেই ওষুধের দোকানটা রয়েছে, দেখবেন ওই ওষুধগুলো কিন্তু ওই চেম্বারেই আপনি পাবেন। এবং আমি এটা নিজেও পার্সোনালি এক্সপিরিয়েন্স করেছি। আমি অনেকবার চেষ্টা করেছি ডাক্তার যেই ওষুধগুলো দিয়েছে ওটা অন্য কোনো মেডিকেল শপ থেকে কেনার, কিন্তু আমি অনেক মেডিকেল শপ ঘুরেও সেই মেডিসিনগুলো পাইনি। লাস্টে আমাকে ওনার চেম্বারের পাশের ওষুধের দোকান থেকেই ওই ওষুধটা কিনতে হয়েছে, অথবা অনলাইন কিনতে হয়েছে। এই পুরো সম্পূর্ণ প্রক্রিয়াটা আপনি দেখবেন যেন সম্পূর্ণভাবে একটা অনেক বড় একটা ব্যবসা চলছে, যেন প্রচণ্ড বড় একটা ব্যবসার প্রক্রিয়া চলছে। যে রুগী, প্রথম তো একটা মানুষকে রুগী করা হচ্ছে, রুগী তৈরি করা হচ্ছে, তারপরে ওর চিকিৎসার নামে ওর কাছ থেকে মোটা টাকা রোজগার করা হচ্ছে। এবং আপনি দেখবেন আজকালকার ডক্টর, যেমন আগেকার ডক্টর যখন কিছু হতো তখন দেখবেন ডক্টররা অনেক রকমের রেস্ট্রিকশনসও করতো, যেমন এইটা খাবেন না, এইটা করবেন না, সেইটা করবেন না, এইগুলো রেস্ট্রিক্টেড থাকতো। কিন্তু এখন দেখবেন আপনি কোনো রোগ নিয়ে যাচ্ছেন, ধরুন সুগার নিয়ে গেছেন বা থাইরয়েড নিয়ে গেছেন, যে কোনো রোগ নিয়ে আপনি যাবেন, দেখবেন ডক্টররা বলবে কোনো অসুবিধা নেই, আপনি তো মেডিসিন খাচ্ছেন, আপনি সমস্ত রকমের খাবার খেতে পারেন। তো আমার মতে এইটাও এক ধরনের স্ক্যাম। কারণ ডক্টররা চাইছেই না যে আপনি ঠিক হবেন, কারণ ডক্টররা জানে যে আপনি যদি ঠিক হয়ে যান তাহলে তো তার রোজগারটাই বন্ধ হয়ে যাবে। আর স্পেশালি আপনি দেখবেন যারা ডায়াবেটিক পেশেন্ট হয় বা যারা কিডনি রুগী হয়, যাদের ডায়ালিসিস চলছে, ডক্টররা চাইলেও আপনাকে কোনো দিন সারিয়ে তুলবে না। কারণ তারা চাইবেই না যে আপনি সারেন, কারণ আপনি যদি সেরে যান, যদি রুগী সেরে যায়, তাহলে কি ডক্টরের কাছে সেই রুগীটা যাবে? ডক্টরের কি রোজগারটা হবে? এখন ডক্টর চাইছে যে একটা রুগী যেন সম্পূর্ণ সময়ের জন্য রুগী, চিরকাল যেন রুগী হয়ে থাকে, আর ওই রুগীটার কাছ থেকে সে যতটা পারে উপার্জন করতে থাকে। এই হয়ে গেছে আমাদের ডক্টরি সমাজ এখন। তবে বন্ধুরা, আমার তো তাই মনে হয়। আমি জানি না আপনাদের সঙ্গে এরম কোনো অভিজ্ঞতা হয়েছে কি না, যদি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে বুঝতেই পারছেন যে রুগী সারানোটা তার মোটিভ নয়, তার মোটিভ হচ্ছে কী করে পয়সাটা রোজগার করব। রুগী সারলো কি রুগী সারলো না সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। এবং ডাক্তাররা কোনো দিন এটা জানার প্রয়োজনও করে না যে আমি যাকে দেখছি সে আর্থিকভাবে কতটা
সামর্থ্য আছে তার, সে কতটা ফাইন্যান্সিয়ালি স্টেবল আছে, সেইগুলো তাদের দেখার কোনো প্রয়োজন নেই। তারা খালি চায় যে রুগীর কাছ থেকে কত টাকা, বেশি বেশি টাকা তারা উপার্জন করে নিতে পারবে। তারপরে রুগী ঠিক হোক না হোক, রুগী আবার পুনরায় তার কাছে আসুক বা না আসুক, এইগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তবে বন্ধুরা, আজকালকারের ডক্টর নিয়ে এইটাই আমার মতামত ছিল। আপনাদের যদি কোনো মতামত থাকে, আপনারাও যদি কোনো অভিজ্ঞতা ফেস করে থাকেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। দেখুন, আমি তো আমার মতামত বলেছি, তবে আমার এই যে শ্রোতা বন্ধুদের যে পরিবারটা রয়েছে, আমি তাদের মতামতেরও অপেক্ষায় থাকব। এবং এই কারণেই আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, তাহলেই আমি সবার মতামত এবং সবার অভিজ্ঞতাগুলো জানতে পারবো। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও ইনফরমেটিভ ভিডিওস আপনাদের জন্য নিয়ে আসবো। এত দূর পর্যন্ত আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।